আসসালামু আলাইকুম, জনি টেইলারিং হাউসের পক্ষ থেকে স্বাগতম। আজ আমরা শাড়ির একটি ব্লাউজ কাটিং করব। শুরুতে আমরা কাপড়টা আয়রন করে নেব, ভাঁজ টাজগুলো ঠিক করে নেব আমরা। যেহেতু শাড়ির ব্লাউজ ওই পরিমাণ হিট দেওয়া যাবে না, হালকাভাবে আমরা ভাঁজটা ঠিক করে নিচ্ছি। আর কাপড়ের অবশ্যই উল্টা ভাঁজটা দেখতে হবে, উল্টা ভাঁজ দেখে ভাঁজটা করতে হবে। এটা ভাঁজটা আমরা ভাঁজ করে নিলাম। আমরা ভাঁজ করব বডির 4 ভাগের 1 ভাগ ভাঁজটা করে নেব। দেখেন আমাদের 34 ইঞ্চি বডি, আমরা 8.5 ইঞ্চি ভাঁজটা দেখে নেব, 8.5 ইঞ্চি। আর বাড়তি কাপড় অবশ্যই রাখতে হবে। শুরুতে এইভাবে যদি আপনারা ভাঁজ করেন তাহলে খুব সহজে ব্লাউজ কাটিং করতে পারবেন। আর যেহেতু ব্লাউজে খুব কম পরিমাণ কাপড় থাকে, এই জন্য ভাঁজটা করার ক্ষেত্রে আপনারা একটু দেখে শুনে ভাঁজ করবেন, তাহলে নিশ্চিতভাবে ব্লাউজ সেলাই করতে পারবেন বা তৈরি কাটিং করতে পারবেন। আপনারা যদি আমার চ্যানেলটি ফলো করে রাখেন তাহলে অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন। তা আশা করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। শুরুতে আমরা নিচে 1 ইঞ্চি একটা মার্জিন দিয়ে নিলাম, 1 ইঞ্চি আমাদের সেলাইয়ের জন্য মার্জিন। এরপর লং হচ্ছে আমাদের 14.5 ইঞ্চি, সেলাই সহ 14.5 ইঞ্চি। বডি যেহেতু 34, আমরা 6 ইঞ্চি মোহরার জন্য নিয়ে নিছি। 6 ইঞ্চি দাগ দিয়ে দিলাম। এখন দাগ টানা শেষ। এখন আমরা বডির 4 ভাগের 1 ভাগ 34, 8.5, আর কোমর আছে 30 ইঞ্চি, 7.5 ইঞ্চি, 28 ইঞ্চি, 7 ইঞ্চি। আর 1 ইঞ্চি টিকিনের জন্য অবশ্যই নিতে হবে। টিকিনের জন্য 1 ইঞ্চি কিন্তু আমরা নিয়ে নিছি। এরপর আমরা 6 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রাখলাম। 1 স্কেল বলতে 6 ইঞ্চি। আমাদের পুট আছে 10.5 ইঞ্চি, 10.5 হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নিলাম। আর গলা আমরা 5.5 ইঞ্চি কাটবো, সেহেতু 5 ইঞ্চি মানে 2.5 ইঞ্চির দাগ দিয়ে নিছি, 2.5 ইঞ্চির দাগ দিয়ে নিলাম। 5.5 ইঞ্চি আমাদের গলা। আর সেলাইতে হাফ ইঞ্চি বেড়ে যাবে, এটা আপনারা জানেন, যারা ব্লাউজ সেলাই করেন জানেন। আমরা এখন মোড়া শেপটা দিয়ে নিলাম। এরপর আমাদের গলার মেজারমেন্ট, পিছনের গলা যেহেতু এটা, তো আমাদের গলা হবে 7 ইঞ্চি। তো আমরা 7 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। সেলাইতে 2 ইঞ্চি 2 সুতা বাড়বে, আমরা গোল গলার ডিজাইনটা করে নিলাম। আর এখানে হচ্ছে আমরা 2 ভাগের 1 ভাগ দেবো, এই শেপটা, নিচের শেপটা 2 ভাগের 1 ভাগ দেবো। 7 ইঞ্চি ছিল, 3.5 ইঞ্চির দাগ দিয়ে দিলাম। আর এখানে মিনিমাম 4 ইঞ্চি বা 4.5 ইঞ্চি দিতে পারেন। 4.5 ইঞ্চিতে আমরা মার্ক করে নিচ্ছি। এখন আমরা কাটিং করব। আর সর্বপ্রথম আমাদের পিছন পাটটা কাটিং করতে হয়, এটা আপনারা ভালো করে জানেন যে আমাদের পিছন পাটটা, ব্লাউজের পিছন পাটটা কাটিং করতে হবে। তারপর আমরা পিছন পাটটা বিছায়া সামন পাটটা কাটিং করব। আপনারা ভিডিওটি মন দিয়ে দেখবেন। আমাদের পিছন পাট কাটিং করা শেষ। আর টিকিনটা চাগান দিয়ে নিচ্ছি। এরপর আমরা উল্টো পাশে এই চাগানটা দিয়ে নেব। এখন আমরা সামন পাটটা কাটিং করব সেম উপর থেকে, যেহেতু শাড়ির কাপড় একটু বহর বেশি হয়, এই জন্য সেমভাবে উপর থেকে। আর 3 কোয়ার্টার হাতা ব্লাউজ হবে আমাদের এটা। ভিডিওটি আবারও বলছি, ভিডিওটি মন দিয়ে দেখবেন, তাহলে কিভাবে আমরা কাপড়টা বিছাই এগুলো যদি আপনারা খেয়াল রাখেন তাহলে অবশ্যই শিখতে পারবেন। আমরা চাই আপনারা শেখেন, এটাই আমাদের আসলে মেইন উদ্যোগ। বিনিময় হয়তো টাকা পয়সা না, বিনিময় একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, একটা কমেন্ট করবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন, এইটুকুই। আর নিচে আমরা বিছানোর পর অবশ্যই আমরা একটা জিনিস খেয়াল করবো, সামনের পাটে গলা যেহেতু আমাদের 5.5 ইঞ্চি আমরা মেজারমেন্ট করে নিলাম, কিন্তু বিছানোর ক্ষেত্রে দেখবেন যে আমরা কিন্তু সামনে 2 সুতা পরিমাণ বাড়তি নিচ্ছি কাপড়টা। আর সাইডেও আমরা সেম 3 সুতা পরিমাণ বাড়তি নেব। বাটন প্লেট আর বক্স প্লেটের জন্য আমরা 2 সুতা পরিমাণ সামনে কাপড় বাড়তি নিচ্ছি। আপনারা দেখতেছেন, একটু খেয়াল করে দেখবেন যে 2 সুতা পরিমাণ সামনের পাটটা আমরা বাড়তি নিচ্ছি সামনে। আর সেম আমরা সাইডেও বাড়তি নেব। তালপাট শুধু সামন পাটে কাটবো, কিন্তু তালপাটটা আপনাদের পরে দেখাচ্ছি কিভাবে তালপাটটা কাটবো। আমরা বাড়তি নিয়ে কাটলাম, এটা আপনাদের বলছিলাম, একটু খেয়াল রাখবেন। সামন পাটটা অবশ্যই একটু বাড়তি নিতে হবে, 3 সুতা পরিমাণ সাইডে আর 2 সুতা পরিমাণ সামনে। আর গলা যা সেম। এখন আমরা কাটমার্ক করে নিচ্ছি, টিকিনের কাটমার্ক। এখন আমরা শেপের জন্য মেজারমেন্টটা করে নেব। বডি 4 ভাগের 1 ভাগ দেবো, 8 ইঞ্চি।
8 ইঞ্চি, সরি 8.5 ইঞ্চি, 8.5 ইঞ্চিতে আমরা দিয়ে দিলাম। এই শেপটা আপনারা হয়তো ভাবেন যে এই শেপটা কীভাবে দেয়, বডি 4 ভাগের 1 ভাগ দিলেই হবে। তারপর দেখেন আমরা কীভাবে শেপগুলো দিচ্ছি। আর মিডল পয়েন্ট থেকে আমরা 1.5 ইঞ্চি করে শেপগুলো তুলব, মিডল পয়েন্ট থেকে 1.5 ইঞ্চি শেপগুলো 1.5 ইঞ্চি। আর যদি বড় বডি হয় তাহলে আমরা 1.25 ইঞ্চি বা 2 ইঞ্চি পরিমাণও দেবো। আমরা সাইডটা শেপটা কাটিং করে নিলাম। সিজার মাথা দিয়ে আমরা মার্ক করে নিচ্ছি, আমাদের যেহেতু পিছনের মার্কটা দরকার, একুরেটভাবে দুটো মার্ক সমানভাবে হওয়ার জন্য এই মার্কটা আমরা করে নিচ্ছি। কারণ আমরা তালপাটটা কাটিং করব। তালপাটটা কাটিং করা শেষ, এখন আমরা স্লিপ কাটিং করব। দেখাবো যে আসলে স্লিপটা কীভাবে কাটিং করবেন সেটা দেখাবো। ভিডিওটি মন দিয়ে দেখবেন আশা করি। স্লিপটার জন্য যেহেতু আমরা পাড়গুলা হাতার মুহুরিতে রাখবো, মানে মুখে রাখবো, তো এই জন্য আমরা 2 সাইডের পাড়গুলাই ব্যবহার করব। আর পাড়গুলো দিলেই সুন্দর লাগে ব্লাউজের জন্য। আর অবশ্যই আপনারা দেখছেন কিন্তু সামনে পাটে আমরা কিন্তু কোনো পাড় ব্যবহার করি নাই, পাড় ব্যবহার করছি পিছনের পাটে। আর অবশ্যই শাড়ি ব্লাউজে শুধু পিছনের পাট আর স্লিপে পাড় ব্যবহার করবেন, তাতে শাড়ি ব্লাউজ খুব সুন্দর লাগবে। সামনে কখনো পাড় ব্যবহার করবেন না, এটা খেয়াল রাখবেন। এখন আমরা এটা ভাঁজ করে নেব। আর একটা জিনিস, আপনাদের এখানে একটা গোপন সূত্র আছে, সূত্রটা আপনারা একটু খেয়াল করবেন। যদিও বলি আমরা সূত্র, মূলত কোনো সূত্র বলতে টেলার্সে কোনো কিছু, মানে দর্জি কাজে কোনো কিছু থাকে না। তো সেটা যেটা একটা টেকনিক আপনাদের দেখাচ্ছি। আমরা সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি, যেহেতু পাড়ে মুখে সেলাই দেওয়া লাগবে না, 1 ইঞ্চি বাদ দিয়ে নিয়ে আমরা লং দাগটা দিয়ে নিলাম, 17 ইঞ্চের দাগ দিয়ে নিছি। আর এখান থেকে আমরা 3 ইঞ্চি নিচে, শেপটার জন্য 3 ইঞ্চি নিচে দাগ দিয়ে দিলাম। এখন মুখের দাগটা যেহেতু 9 ইঞ্চি, 4.5 ইঞ্চি আমরা দাগ দিয়ে দিলাম। আর যে টেকনিকটা আপনাদের দেখা দিচ্ছি, আপনারা সেম যে কোনো কাজে এই টেকনিকটা যদি অবলম্বন করেন তাহলে মোড়া কখনো বড় ছোট হবে না। এরকম ঘুরে ঘুরে মোড়ার মাপ আমাদের 1.25 ইঞ্চি মাপটা আসছে। আমরা কিভাবে মাপটা নিচ্ছি এটা আপনারা অবশ্যই দেখছেন। আর এইভাবেই আমরা ধরবো, ধরে 1.25 ইঞ্চিতে আমরা দাগটা দিয়ে নিলাম। এইভাবে যদি আপনারা কখনো কাজ করেন দেখবেন যে মোড়া কখনো ছোট বড় হবে না। তো আমরা এই সাইডে বাড়তি রাখলাম, 1 ইঞ্চি পরিমাণ আমরা বাড়তি রাখছি। এখন আমরা তালপাট কাটিং করব, তার আগে আমরা মিডল মার্ক করে নেব। এখন আমরা তালপাটটা কাটিং করব। তালপাট শুধু কিন্তু 2টা পাটে, আমরা যেহেতু 4টা পাটে একখানে নিয়েছি, 2টা পাটে তালপাটটা কাটিং করব। আমাদের কাটিং করা শেষ। এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমাদের গলার পট্টির কাপড়টা বের করতে হবে। আর বক্স প্লেট আর বাটন প্লেটের কাপড় লাগবে আমাদের। দেখেন আমরা গলার পট্টিটা কীভাবে বের করি, এই যেগুলো শার্ট আছে আর কি গলার সিস্টেমে কাটা, এখান থেকে আমরা পট্টিটা বের করব। যেহেতু ব্লাউজের কাপড় কম পরিমাণ থাকে, তো এই জন্য আমরা এই জিনিসগুলোই ব্যবহার করব, বিশেষ করে এই জিনিসগুলো ব্যবহার করব। আপনারা যারা নতুন অবশ্যই এইভাবেই কাজটা করতে চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আপনাদের কোনো সমস্যা হবে না। যত কম কাপড়ই হোক, যদি এইভাবেই কাজ করেন আমাদের দেখানোর নিয়মে, তাহলে আর কোনো সমস্যা হবে না। আমরা পট্টিটা কাটবো 6 ইঞ্চি পরিমাণ, 1 ইঞ্চি 2 সুতা। 1 ইঞ্চি কাটবো না, 1 ইঞ্চি কাটলে সেলাই দেওয়ার পর অনেক চিকন হয়ে যাবে। আমাদের এটা সেলাই পর 1.25 ইঞ্চির মতো টিকবে, এটাই বেটার, এটাই হবে আর কি, খুব ভালো লাগবে আর কি এই পট্টিটাই। তো আপনাদের সাজেস্ট করব যে আপনারা 6 ইঞ্চি কাটবেন, যদি পারেন 1.5 ইঞ্চিও কাটতে পারেন, কিন্তু আমার সাজেস্ট যে 6 ইঞ্চি কাটবেন। পট্টিটা চড়াটা কাটবেন। কারণ পিছনে গলাটা কাটবো আমরা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, একটা কমেন্ট করতে ভুলবেন না। আপনারা লাইক কমেন্ট করলে আসলে আমরা উজ্জীবিত হয়ে যাই আপনাদের জন্য ভিডিও বানাতে বা আপনাদের নতুন কিছু শেখানোর জন্য। তো অবশ্যই যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। এখন আমাদের বাটন প্লেট আর বক্স প্লেট যেটা লাগবে, এটা অবশ্যই আপনারা ডাবল পার্ট করে 6 ইঞ্চি পরিমাণ করে কাটবেন, মানে টোটাল 2.5 ইঞ্চি কাটবেন। মানে 2 পার্টে 2.5 ইঞ্চি, তাহলে 1 পার্টে 6 ইঞ্চি পরিমাণ কাটবেন আপনারা, এটাই বেস্ট। মোটা কাটার দরকার নাই, মিডিয়ামে কাটবেন, তাতে ভালো লাগবে।